আসসালামু আলাইকুম। আমি শাহ আলম। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গর্ভজনিত কারণে মায়ের পাঁচটি বিপদ চিহ্ন। তো আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো গর্ভবতী মায়ের এক্ষেত্রে মা আসলে কাকে বলে? মা তাকেই বলে গর্ভধারণ থেকে শুরু করে বাচ্চা প্রসবের 42 দিন পর্যন্ত যে সময় আহ, টুকু এই সময়টুকুকেই মা বলা হয়। তো এই সময়ে মায়ের যে পাঁচটি প্রধান বিপদ চিহ্ন আমরা দেখতে পাই, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই পাঁচটি বিপদ চিহ্ন সম্পর্কে আমরা অনেকেই জানি না, বা জানলেও হয়তো তেমনভাবে গুরুত্ব দিই না। তো এই পাঁচটি বিপদ চিহ্ন আমরা আজকে একে একে আলোচনা করব। তো দেখি সেই পাঁচটি বিপদ চিহ্নগুলো কী কী। প্রথমে আছে ভ্যাজাইনাল ব্লিডিং বা রক্তস্রাব। এক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং দেখা দেবে বা রক্তস্রাব দেখা দেবে। তো আমরা এই সময়টাই যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা অবশ্যই মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। দ্বিতীয়ত আসে মাথা ব্যথা বা ঝাপসা দেখা। গর্ভবতী অবস্থায় বা বাচ্চা প্রসবের পরে অর্থাৎ 42 দিনের মধ্যে মায়ের মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা এটা দেখা দিতে পারে। তখনও আমরা মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা ডাক্তারের কাছে নিয়ে যাব। এটা কোনোভাবে আমরা অবহেলার চোখে দেখব না। ভীষণ জ্বর, গর্ভাবস্থায় বা প্রসবের পরবর্তী অবস্থায় মায়ের ভীষণ জ্বর দেখা দিতে পারে। জ্বর আসলেও তাকে আমরা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। বিলম্বিত প্রসব, এটা 4 নম্বর লক্ষণ। বিলম্বিত প্রসব দেখা যাচ্ছে যে মায়ের বাচ্চা প্রসবের সময় হাত আগে চলে আসছে, বা পা আগে বেরিয়ে গেছে, বা বাচ্চা হচ্ছে না, বা বাচ্চা প্রসব হতে অনেক সময় নিচ্ছে, 12 ঘন্টা পার হয়ে গেছে, প্রসব বিলম্বিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা ডাক্তারের কাছে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে বললে ভালো হয়। কারণ সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমরা এ ব্যাপারে কোনো অবহেলা করবো না, মাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। সর্বশেষ হচ্ছে 5 নম্বর, খিঁচুনি বা কনভালশন। তো গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে মায়ের খিঁচুনি দেখা দিতে পারে। তো আমরা এই খিঁচুনি দেখা গেলেও মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। তো আমরা আজকে জানতে পারলাম যে গর্ভজনিত কারণে 5টি প্রধান বিপদ চিহ্ন। তো আশা করি আপনারা আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, এবং আশা করি আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে করে কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান মা ও শিশু স্বাস্থ্য নিয়ে, তাহলে আমরা সেই ভিডিও আশা করি প্রচার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।